এই মহিলা আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচার জন্যে এমন তাওবা করেছে, যদি এই মহিলার তাওবা গোটা একটা জাতির মাঝে যদি ভাগ করে দেয়া যায়, তাহলে এই গোটা জাতির নাজাতের জন্যে এই এক মহিলার তাওবাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মিম্বারের উপর দাঁড়িয়ে এক ঐতিহাসিক ভাষণ দিলেন। তিনি বললেন, আইয়ুহান নাস হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মুতু ক্বাবলা আন তামুতু। হে মানুষেরা, তোমরা তোমাদের হিসাব নেওয়ার আগে একবার নিজেদের হিসাব করো। অনেক প্রতিষ্ঠান আছে না, অডিটররা আসে অডিট করতে। যে ব্যক্তি বুদ্ধিমান অ্যাকাউন্টেন্ট, সে কি করবে বলেন তো? আগের থেকে তার যে হিসাব নিকাশ আমলের যে একটা ব্যালেন্স শিট সে তৈরি করে রাখে। এটা হলো আয়ের খাত, এটা হলো ব্যয়ের খাত, কত টাকা জমা আছে না কত টাকা ঘাটতি আছে, সে আগের থেকেই ব্যালেন্স শিট তৈরি করে রাখে। এই ব্যক্তি বুদ্ধিমান। তখন কিন্তু যে আগের থেকে নিজের ব্যালেন্স শিট তৈরি করে আসে, তার জন্য অডিটর আসাটা এটা ভয়ের কোনো বিষয় হবে না, ভয়ের কোনো কারণ হবে না। হযরত ওমর ফারুক এটাই বলছেন, তোমার একটা হায়াতের একটা হিসাব দিয়ে আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইছেন। সুতরাং কবরের মধ্যে যখন ওই দুই ফেরেশতা এসে জিজ্ঞেস করার আগে নিজের উত্তরটা আগে কি করো, রেডি করে নাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর আগে নিজের হিসাবটা একটু দেখে নাও, একটু রেডি করে নাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এটাই করেছেন। তারা আল্লাহর সামনে দাঁড়ানোটাকে সব থেকে ভয়ের বিষয় মনে করেছেন। কিভাবে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো? একটা উদাহরণ দেই। এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। মহিলা মানুষ এসে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর হাবিব প্রথমে বললেন, তুমি হয়তো জিনা করো নাই, হয়তো এর থেকে নিম্নতর কোনো গুনাহ করেছ। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না, জিনার কারণে আমার গর্ভে সন্তান চলে এসেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার কাছেও যেও না, জিনা করো না, জিনার কাছেও যেও না। জিনা করতে যে সমস্ত কাজ উদ্বুদ্ধ করে সেই কাজের কাছেও তোমরা যাবে না। ওয়া সাআ সাবিলা, এটা কতই না নিকৃষ্টতম একটা কাজ। জিনার ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, যদি কোনো অবিবাহিত নারী পুরুষ জিনা করে তাদেরকে 100 করে বেত্রাঘাত লাগাও। যদি কোনো অবিবাহিত পুরুষ জিনা করে তাকে পাথর মেরে হত্যা করে ফেলো। আমার জানা আছে এই নিকৃষ্ট কাজ যার শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। দুনিয়ার বুকে যদি আমি শাস্তি নিয়ে না মারা যাই, তাহলে আমার আশঙ্কা হয় কাল কিয়ামতের সামান্যতম শাস্তিও তো আমার সহ্য করার ক্ষমতা নাই। মহিলা রসুলের কাছে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমাকে পবিত্র করে দেন, আমাকে পবিত্র করে দেন। আমি জিনার এই গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই না। আল্লাহর হাবিব প্রথমে নাকচ করে দিয়েছেন, জিনা সাব্যস্ত হওয়ার আগে তুমি আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, হয়তো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যখন নবীর কাছে জিনার বিষয়টা সাব্যস্ত হয়ে যায়, জিনার শাস্তি দেওয়া ছাড়া রসুলের আর কোনো উপায় থাকে না। যখন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার সন্তান গর্ভে নিয়ে আসি, আমাকে পবিত্র করেন। আল্লাহর হাবিব তাকে ফিরিয়ে দিলেন, যাও, তুমি মহিলা অন্যায় করেছো, কিন্তু তোমার গর্ভের সন্তান তো কোনো অন্যায় করে নাই। তুমি তোমার সন্তান জন্ম দেওয়ার পরে আমার কাছে আসবা। মহিলা বলে নাই, দুনিয়ার ব্যস্ততায়, দুনিয়ার মায়া মোহে পড়ে নাই। সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই মহিলা কোলে সন্তান নিয়ে রাসূলের দরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদের মনের অবস্থা পরিবর্তন হয় না? এই কয় মাসেও মহিলার অন্তর চেঞ্জ হয় নাই। আল্লাহর ভয়ে অন্তরটা এখনো জড়সড় হয়ে আসে। কিভাবে আমি জিনার অপবাদ নিয়ে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো, দুনিয়া থেকে আমি পবিত্র হয়ে যাব।
কোলের সন্তান নিয়ে যখন রসুলের কাছে আসছে, রসুল বলে, কোলের সন্তান, এটা তুমি এখন যদি তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, একে দুধ পান করাবে কে, এ খাবে কে? যাও, একে দুধ পান করায় যখন অন্য খাবার ধরবে তখন তুমি এটাকে আমার কাছে নিয়ে আসবা। আল্লাহু আকবার। যখন সন্তান কয়েক মাস দুধ পান করানোর পর যখন সাথে সাথে একটু খাবার যখন খাওয়ার উপযুক্ত হয়, মহিলা ওই সন্তানের হাতে একটা রুটি ধরা অবস্থায় রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার সন্তান এখন রুটি খেতে পারে, আমাকে আপনি আমার জিনার শাস্তিটা কার্যকর করেন। আল্লাহু আকবার। রসুল বলেন, এই যে সন্তানের দায়িত্ব নেবে কে? এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি ওই শিশু সন্তানের দায়িত্ব নিতে। রসুল বললেন, ঠিক আছে, একে নিয়ে গিয়ে মরুভূমির বুকে গর্ত করে একে এর ওপর রজম করে পাথর নিক্ষেপ করে একে হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরাম তার নির্দেশনা মোতাবেক সেভাবেই গেলেন। এই মহিলাকে গর্ত করে খুঁড়ে তাকে রেখে পাথর মেরে হত্যা করা হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটা পাথর মহিলার মাথায় মারছে। এই পাথরের আঘাত খেয়ে মহিলার রক্ত খালেদের গায়ে ছুটে পড়ছে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মনে মনে একটু অসন্তুষ্ট হলেন, আহারে জিনাকারী মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে লাগলো। তিনি একটু তিরস্কার করলেন, ভর্ৎসনা করলেন। তিরস্কার শুনে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খালেদ, তুমি তাকে তিরস্কার করো না। তুমি কি জানো, এই মহিলা আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচার জন্যে এমন তাওবা করেছে, যদি এই মহিলার তাওবা গোটা একটা জাতির মাঝে যদি ভাগ করে দেয়া যায়, তাহলে এই গোটা জাতির নাজাতের জন্যে এই এক মহিলার তাওবাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পরিমাণ তওবা সে আল্লাহর কাছে করেছে, আল্লাহর কাছে ফিরে এসেছে এমনভাবে, এই মহিলার এক তওবা এক জাতির জন্য যথেষ্ট হয়ে যাবে। লক্ষ্য করার বিষয় হলো, এই মহিলা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারতেন। তারপরেও কাল কিয়ামতের দিন যদি দুনিয়ার বুকে মাফ না হয়, দুনিয়ার যে শাস্তি, মহিলা নিজে গিয়ে কয়েকবার রসুলের ফেরত দেওয়া সত্ত্বেও আবার গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, জিনার এই দোষ থেকে আমাকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে কোনো আফসোস? 2024 গিয়ে 25 আসছে, কত মানুষ রং তামাশায় মেতে উঠবে। সে ভাবে না এই 2024 আমার জীবনে কি নিয়ামত নিয়ে এসেছিল, আমি হেলাই খেলাই এই 2024 আমি নষ্ট করে ফেলেছি। এটা তার জন্য সুখের বার্তা আনতে পারে না। হযরত হাসান বসরি বলেছেন, ইয়া ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুকা। হে বনি আদম, তুমি কয়েকটা দিনের সমষ্টি মাত্র। যখন একটা দিন তোমার জীবন থেকে চলে যায়, ভাববা তোমার শরীরের একটা অংশ এটা ইতিহাসের পাতায় বিলীন হয়ে গেল, এটা আর ফিরে পাবে না তুমি। এজন্যে 2024-এর চলে যাওয়াটা এটা আমাদের আফসোসের কারণ, অনুতাপের কারণ। যারা বুদ্ধিমান তারা ভাববে, আহারে এই 2024 কত আল্লাহর বিধান আমার কাছে নিয়ে এসেছিল, আমি কি মানতে পারছি সবগুলো? কিয়ামতের দিন যেন 2024 আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে বাদী হয়ে না দাঁড়ায়।